নমস্কার। আজকে আমি যে টপিক্সটা নিয়ে বলছি সেটা হলো গত মোস্ট প্রবাবলি 21শে এপ্রিল এডিনগর কোভিড কেয়ার সেন্টার থেকে 31 জন সিমটোনামি পেশেন্ট, যে সমস্ত কোভিড পজিটিভ পেশেন্ট যাদের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, 31 জন এডিনগর কোভিড কেয়ার সেন্টার থেকে পালিয়ে গেছে। এখানে উল্লেখ থাকে যে টিএসআর, আমাদের ত্রিপুরার যে টিএসআরের ইন্টারভিউ দিতে বাইরের থেকে, বহিরাজ্য থেকে এখানে অনেক লোক এসেছিল। তার মধ্যে 45 জন টেস্ট করা হলে কোভিড পজিটিভ পাওয়া যায়। এদেরকে এডিনগর কোভিড কেয়ার সেন্টারে রাখা হয়েছে এবং তার থেকে 31 জন পালিয়েছে। আমরা দেখলাম, পত্রপত্রিকা দেখলাম যে সরকার নাকি এডিনগর পুলিশ স্টেশনে একটা পলাতকের একটা কেস করেছে। কিন্তু প্রশ্ন হল, এই কেয়ার সেন্টার থেকে পুলিশের পাহারা থাকার পরেও এবং হেলথ ডিপার্টমেন্টের লোক থাকার পরেও ওরা কি করে পালাল? এখানে ত্রিপুরা রাজ্যের আমাদের একটা কথা আছে প্রচলিত, গোদের উপর বিস্ফোরা। হেলথ ডিপার্টমেন্ট এটা একটা গোদ ত্রিপুরা রাজ্যের লোকদের, এর উপর বিস্ফোরা হলো স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ ডিপার্টমেন্ট। তো গোদের উপর বিস্ফোরা আনফর্চুনেটলি দুটো ডিপার্টমেন্ট দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমি বলবো, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, একটা কোভিড পজিটিভ যদি সাধারণ লোকের সঙ্গে মেলামেশা করে অ্যাভারেজ 10 জন লোককে ওরা কোভিড যে রোগ সেটা সংক্রমিত করে। এটা জেনারেল একটা ভার্ডিক্ট ফ্রম দ্য আমি বলবো যে 31 জন যে পালালো, ওরা কোথায় কি করে গেল? যদি কেউ বলছে ট্রেনে গেছে, ট্রেনে যেতে হলে এডিনগর থেকে অটোতে উঠবে। ওরা অটোওয়ালাকে, আমাদের ত্রিপুরার যে বাইটি অটো চালায় তাকে সংক্রমিত করেছে। তারপরে রেলে যদি গিয়ে থাকে, রেলের কামরাতে অনেক লোককে সংক্রমিত করেছে। 2 জন প্লেনে গেলে, কালকে থেকে প্লেনে শুনলাম কোভিড টেস্ট শুরু হয়েছে প্লেন বিমানবন্দরে। তাইলে যেদিকেই যাক না কেন আমাদের ত্রিপুরার লোকদের সংক্রামিত করেছে। এই জন্য দায়ী নেবে কে? আমরা বারবার সতর্ক করেছি। এডিনগর যারা বাইরের থেকে এসেছে ইন্টারভিউ দিতে, ওদের দিয়েছে ইন্টারভিউর যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, তার জন্য ওরা এসছে। কারণ টিএসআরে একটা প্রপোর্শন আছে, স্টেটের থাকবে একটা পোর্শন, বাইরের লোকের থাকবে একটা পোর্শন টিএসআর অ্যাপয়েন্টমেন্টে। তাইলে তারা যখন এসছে, তারা যখন কোভিড পজিটিভ হলো, তাইলে স্বাস্থ্য দপ্তর তার কর্তব্য পালন করেছে কিনা, তাদের সঙ্গে তাদের কাউন্সেলিং করা হয়েছে কিনা, থাকার ব্যবস্থা কেমন করা হয়েছে। যদি একটা লোক থাকার ব্যবস্থা ভালো হয়, এখানে চিকিৎসার ব্যবস্থা থাকে, তাহলে পালাবে কেন? তাইলে এখন দেখতে হবে যে এডিনগর কোভিড কেয়ার সেন্টারটা হোয়েদার এটা উপযুক্ত কি না কোভিড পেশেন্টদের এখানে চিকিৎসা করার জন্য। আর দ্বিতীয় কথা হলো, প্রত্যেকটা লোক যারা 31 জন পালিয়েছে বা 45 জনের কোভিড ধরা পড়েছে, প্রত্যেকের অ্যাড্রেস আছে, কোন রাজ্য থেকে এসছে আছে। তাইলে আমি বলব, আমাদের স্বাস্থ্য দপ্তর কেন
ওরা কোত্থেকে এসে কাউন্সিলিং করে ও রাজ্যের সঙ্গে যোগাযোগ করা হলো না? ওদেরকে কেন, ওরা যদি এখানে থাকতে না চায়, ইফ দে আর নট গেটিং কমফোর্ট বা ফিলিং কমফোর্ট হিয়ার, তাইলে আমরা দেখছি আগে প্রথম ঢেউ যখন এসছিল আমাদের মাদ্রাস থেকেও লোক আপনার অ্যাম্বুলেন্সে করে লোক ত্রিপুরা এসছে। তাইলে কোভিড অ্যাম্বুলেন্স আছে বা আলাদা গাড়ি করে তাদেরকে যদি তাদের স্বস্থানে তারা যেতে চায় পৌঁছে দেওয়া হতো, তাহলে এইভাবে কোভিড স্প্রেড হতো না। গতকাল দেখলাম 92, গতকাল মনে হয় পত্রিকাতে দেখলাম 92, আজকে হয়ে গেছে 127 ওর সো, দিন দিন বাড়ছে। সুতরাং এর জন্য রেসপন্সিবিলিটি কে হবে? হু উইল বি দ্য রেসপন্সিবিলিটি কে নেবে? হু উইল বি দ্য রেসপন্সিবল? আমরা রাজ্য সরকারের কাছে, রাজ্য সরকার এর একটা জবাব দিতে হবে। কেন তারা পালালো? কেন তাদেরকে ব্যবস্থা নেওয়া হলো না? কোভিড হতেই পারে, এটা একটা মহামারী। তাইলে ডিটেকশনের পরে এরা যেহেতু বহিরাজ্য থেকে ইন্টারভিউ দিতে এসেছিল, তাদের পাঠানো বা তাদের কাউন্সিলিং করে একটা ব্যবস্থা কেন করা হলো না? সুতরাং আমি বলব যে আমরা শুধু ঘরে বসে দুবেলা জিম প্র্যাকটিস করে আমরা স্বাস্থ্য রক্ষা করলে হবে না। আমাদের রাজ্যের লোক যে সাফার করছে কোভিড যে মহামারীতে, সারা ভারতবর্ষের অবস্থা তো আপনারা জানেন, অক্সিজেন নেই, চিকিৎসা নেই, সারা হাহাকার সারা ভারতবর্ষে। তার সঙ্গে ত্রিপুরাতে আমি বলবো যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যে, এবং এটা কেন হলো এটা একটা তদন্ত করা, জুডিশিয়াল এনকোয়ারি করার জন্য আমি দাবি রাখবো রাজ্য সরকারের কাছে। নমস্কার।